ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा महदि ददाति स्वप्नपदान्तिकं। वन्देऽहं श्रीगुरून् श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवं च शिरपं साग्रजातं च गणरघुनाथाय तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितां च। नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्यपदाय निताय कृपापदायिने गौरकथा धामोदाय नगरग्रामतारिणे। नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपीशे गोपिका कांत राधाकांत नमस्ते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो सकल वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि सकल गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। আবার একবার বলি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয় মুদিরৈ। ওং নমো ভগবতে বাসুদেবায় ওং নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। আজকে ক্লাস আপনারা তো অবশ্যই থাম্বনেল দেখে এগিয়ে এসেছেন। তো হ্যাঁ, পাণ্ডু তিনি কেন এরকম অভিশাপ প্রাপ্ত হলো? এই পাণ্ডুকে এরকম ভয়ঙ্কর অভিশাপ কে দিল? কোন মুনি দিল? কেন দিল? তো আজকে আমি সেই সব বিস্তারে আজকে ক্লাসে আলোচনা করব একটুকু। যদিও ক্লাসটা একটুকু লম্বা হবে, আপনারা ধৈর্য সহকারে একটুকু আমার অনুরোধ রইল আপনারা ক্লাসটি শ্রবণ করবেন। তো এই পঞ্চপাণ্ডব কাদেরকে বলা হয়? এই পঞ্চপাণ্ডব হলেন অর্জুন, ভীম, যুধিষ্ঠির, নকুল, সহদেব। এই পাঁচজনকে বলা হয় পঞ্চপাণ্ডব। মহাভারতের মেন যুদ্ধের যে ভূমিকা নিবারণ তার মধ্যে মেন এই পঞ্চপাণ্ডব। আর যুদ্ধটা এনাদেরকে নিয়ে। কৃষ্ণ এলেন অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে যিনি অধিনায়ক, তিনি আসছেন শুধু এনাদের জন্য। এসেছিলেন এনাদের জন্য না, এনাদেরকে প্রচুর পরিমাণে অধর্মরা অত্যাচার করছিলেন। তা সেই ধর্মকে সঠিক জায়গাতে নিয়ে আসার জন্য, অসুরদেরকে বিনাশ করার জন্য সেই কৃষ্ণ গোলক থেকে আসছেন এনাদের জন্য। এনারা ভক্তিপরায়ণ ছিলেন, তাই এনাদের প্রতি অত্যাচার করছিলেন, তাই কৃষ্ণ এলেন।
এই পঞ্চ পাণ্ডবদের পিতা পাণ্ডু। তো কেন তার সাথে এরকম ঘটলো, আজকে সেই বিস্তারিত আলোচনা করব। এই পাণ্ডু ছিলেন হস্তিনাপুরের রাজা। তো হস্তিনাপুরের ওনাকে যখন রাজা করা হয়, কিন্তু অ্যাকচুয়ালি জানেন কি এই পাণ্ডুকে হস্তিনাপুরের রাজা কেন করা হলো? না, জ্যেষ্ঠ ভ্রাতা ধৃতরাষ্ট্র, ওনাদের দুই ভাইয়ের মধ্যে জ্যেষ্ঠ ভ্রাতা হচ্ছেন ধৃতরাষ্ট্র। এই ধৃতরাষ্ট্র অন্ধ হওয়ার জন্যই কনিষ্ঠ ভাইকে, এই পাণ্ডুকে রাজা করার সিদ্ধান্ত করেছিলেন। তো রাজা হয়েছে হস্তিনাপুরে সেই পাণ্ডু, যেহেতু উনি বড় অন্ধ ছিলেন তো ধৃতরাষ্ট্র, তো সেই কারণের জন্য কনিষ্ঠ ভাইকে পাণ্ডুকে রাজা করে দিলেন। তো উনি রাজা হওয়ার পর খুব সুন্দরভাবে দিন যাপন করতে থাকে। এই পাণ্ডুর দুটি পত্নী ছিল বা দুটি স্ত্রী ছিল। এক স্ত্রী হচ্ছেন কুন্তী ভোজের কন্যা কুন্তী, আর দ্বিতীয় জন যিনি ছোট, মনে রাখবেন কুন্তী হচ্ছেন বড়, মানে বড় স্ত্রী মানে বড়, আর ছোটটা হচ্ছেন ওই মদ্র রাজ্যের রাজকন্যা মাদ্রী। এই মাদ্রী হচ্ছেন পাণ্ডুর আর একজন স্ত্রী। তা এই দুই স্ত্রীকে নিয়ে উনি দিন যাপন করেন। তো রাজ সিংহাসন চালাবার সময় চালাতে চালাতে উনি একবার শিকার করতে গিয়েছিলেন। এই পাণ্ডুর একটু শিকার করার খুব শখ ছিল, উনি এটাকে ভালোবাসতেন অনেক। শিকার করাটাকে উনি পছন্দ করতেন, তাই ওনার একটা অভ্যাস প্রতিদিন শিকারে যাওয়া। তো ঠিক সেই নিয়ম অনুসারে একদিন শিকারে যান উনি। তো শিকার করতে গিয়েছেন জঙ্গলে, জঙ্গলে ঘুরতে 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 দুই হরিণ আর হরিণীকে দেখলেন। সেই হরিণ আর হরিণী এখন সঙ্গমকালে ব্যস্ত ছিলেন, সঙ্গমে ওনারা লিপ্ত ছিলেন, এক কথায় বলা হয় মৈথনে। তা মৈথনের সময় যখন ওনারা ছিলেন, তো সেই সময় এই রাজা পাণ্ডু ওনাদেরকে লক্ষ্যভেদ করে তীর ছুঁড়ে, তীর গিয়ে হরিণের গায়ে ভেদ করে ঢুকে যায়, হরিণ মাটিতে পড়ে যায়। এই পাণ্ডু রাজা রথ নিয়ে সেই হরিণের কাছে গিয়ে নামে। যেই হরিণের কাছে গিয়ে নেমে দেখে সর্বনাশ কাণ্ড, একটা অঘটন ঘটে গিয়েছে। কি কাণ্ড, কি ঘটেছে? না বিশাল সর্বনাশ। না, সেই হরিণ হরিণী কোনো সাধারণ হরিণ হরিণী ছিল না, ওনারা ছিলেন একজন মহান মুনি আর তার স্ত্রী। মুনিটির নাম হচ্ছেন কিন্দম, মনে রাখবেন নামটা। এই কিন্দম মুনি আর তার স্ত্রী সঙ্গমে ব্যস্ত ছিলেন হরিণীর বেশে। আর সেই সময় রাজা পাণ্ডু তাকে তীরবিদ্ধ করে। তো মৃত্যুশয্যায় শুয়ে কাতর হচ্ছে, কাতর হবার সময় কোনো ভাবে তিনি হরিণ রূপ থেকে তার আসল রূপে ফিরে আসে। পাণ্ডু দেখে তার মাথা ঘুরে যায়, এই আমি কি করলাম, এই কত বড় পাপ করলাম, অনেক কাকুতি মিনতি। তো দেহত্যাগ করার আগে সেই কিন্দমণি রাজাকে অভিশাপ দেয় যে আমার স্ত্রীর সাথে আমার সঙ্গমকালে তুমি এরকম করলে, তাই আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। তুমি রাজা তো যাই হোক, তথাপি আমি অভিশাপ দেব। আমি অভিশাপ দেবো এই যে তুমিও সঙ্গম করলেই মৃত্যুবরণ করবে, বা তুমি যখন মৈথন করবে মৈথনকালে তোমার মৃত্যু হবে, এই অভিশাপ দিয়ে দেয়। রাজা হতাশায় হয়ে ভেঙে পড়ে যান, কি করব, কি করা যায়। কোনো কিছু কাউকে না বলে অত্যন্ত মন মেজাজ ভেঙে যায়, বাড়িতে একদম ভালো লাগে না। রাজা ফিরে আসে, শুধু একটাই কথা চিন্তা করে, কি করলাম, আমি কি করলাম, এই চিন্তা। হঠাৎ তিনি সিদ্ধান্ত করলেন সমস্ত রাজপ্রাসাদ সব যত কিছু রয়েছেন রাজ্যের ভার সব ধৃতরাষ্ট্রকে দিয়ে অর্পণ করে দিলেন, ওনার হাতে অর্পণ করলেন। তিনি দুই স্ত্রীকে নিয়ে জঙ্গলে চলে যায়। সেই জঙ্গলে ঘুরতে ঘুরতে এক মুনির আশ্রমে উপস্থিত হয়।
তো সেইখানে সেই হিমালয় পর্বতে কঠোর তপস্যা করে। হ্যাঁ, কঠোর তপস্যা করার পর ওনারা সিদ্ধান্ত করলেন সেই পাণ্ডু যে এইরকমভাবে থাকা যাবে না, কি করব, ভালোও লাগে না। তো তিনি নিজে এবং তার 2 স্ত্রীকে নিয়ে স্বর্গে ফিরে যাবার সিদ্ধান্ত করলেন। তা যখন স্বর্গে ফিরে যাওয়ার সিদ্ধান্ত করলেন তখন সেই মণির আশ্রমে কয়েকটি মণি ছিল। সেই মণিবররা বলছে এইভাবে তো আপনি স্বর্গে ফিরে যেতে পারবেন না, কারণ অপুত্রক বা পুত্রহীন ব্যক্তিরা স্বর্গে যেতে পারে না, নিষিদ্ধ। কারণ পুত্র না থাকলে কে পূর্বের আলোচনা করবে বা পিতৃগণকে পিণ্ড বা অভিসান্ন দান করবে। তাই অপুত্র ব্যক্তিরা স্বর্গে ফিরে যেতে পারে না। তা পিতৃপুরুষ তর্পণের জন্য বা পিতৃ রক্ষাত্মর জন্য একটা করে সন্তানের প্রয়োজন হয়। তখন পাণ্ডু তাদের কথা শুনে আবার থেমে গেলেন, আর যেতে পারলেন না। তখন তিনি সব ঘটনা বললেন সেই মণিবরদেরকে বা ঋষিগণকে, যে এই ঘটনা, এই বৃত্তান্ত, আমি কি করব বলুন, আমি কিভাবে পুত্র লাভ করব, আমার গতি কি হবে। তখন সেই পাণ্ডু তার বড় স্ত্রী কুন্তিকে বলেন যে তুমি তো সবই শুনলে, আমার তো কিছু করার নেই, তা তুমি কিভাবে পুত্র লাভ করবে, আমি তোমার উপর ছেড়ে দিলাম, তুমি কোনো কিছু ব্যবস্থা করো। হ্যাঁ, তো মুনিবররা বললে চিন্তা নেই, দেবতার আশীর্বাদে তোমাদের পুত্র লাভ হবে, কোনো অসুবিধা নেই। তো যখন মুনিরা এই কথা বলল তখন কুন্তি বিবাহ সময় সেই দুর্বাসা মুনির আশীর্বাদ বা একটা বর দিয়েছিলেন, সেই কথা মুনিবরকে বললেন, তার স্বামীকে বললেন পাণ্ডবকে, যে জানো তুমি যখন আমাকে প্রথম বিবাহ করেছিলেন, না সরি বিবাহকালে কেন, উনি এই বরটা, হ্যাঁ বিবাহকালেই বটে, বিবাহকালে, কুমারী অবস্থায় নয়, বিবাহকালেই। তো যাই হোক, সঠিকটা বিবাহকালে হোক বা কুমারী অবস্থায় হোক, যে কোনো একটা কারণেই ওই দুর্বাসা মুনি ওনাকে একটা বর দিয়েছিলেন। বরটা কি না, তুমি নিজের ইচ্ছাকৃতভাবে যে কোনো দেবতাকে আহ্বান করে তুমি পুত্র লাভ করতে পারো। তো এই কথাটি যখন আমাদের রাজা যিনি পাণ্ডু শুনলেন তখন অত্যন্ত খুশি হয়ে আনন্দ লাভ করলেন। হ্যাঁ, তখন কুন্তিকে বললেন ঠিক আছে, তুমি তাহলে পুত্র লাভের আয়োজন করো, আমি থাকি এখানে, কোনো একটা ব্যবস্থা করি। তো সেই দুর্বাসা মুনি বরে তিনি 3টি পুত্র লাভ করলেন, ভীম, অর্জুন এবং যুধিষ্ঠির। পুত্রদের ওই স্বর্গের দেবতা থেকে আহ্বান করে সেই 3টি পুত্র লাভ করলেন, বুঝে গেল। আর যে ছোট ছিলেন, ছোটটা কি নাম, মাদ্রি, ওই মাদ্রি বড়জনাকে বললেন, বড় বউকে, হ্যাঁ, যে আমাকে কিছু বর ধার দাও, আমি এরকমভাবে থাকবো, আমারও তো একটা পুত্র লাভের প্রয়োজন, আমারও তো একটা আশা আকাঙ্ক্ষা আছে। তো কুন্তি ওনাকেও কিছু বর দিলেন, কিভাবে দেবতাকে আহ্বান করতে হয়। তা সেই কুন্তির কাছ থেকে কিছু বর নিয়ে সেই মাদ্রি মানে 2 যমজ পুত্রের সন্তান জন্ম দেয়। হ্যাঁ, নকুল আর সহদেব, এই টোটাল 5 পুত্র পঞ্চপাণ্ডব নামে আখ্যা বা প্রসিদ্ধ। তো এইভাবে ওনারা থাকেন, থাকতে দীর্ঘদিন যাবৎ যেতে থাকে। একদিন পাণ্ডু হঠাৎ সিদ্ধান্ত করলেন যে আমি ছোট পত্নীকে বা ছোট স্ত্রীকে নিয়ে একটু বেড়াতে যাব। হ্যাঁ, কাকে, মাদ্রিকে নিয়ে। তো মাদ্রিকে নিয়ে একটা সুন্দর কানন কথার অর্থ হচ্ছে, কানন কথার অর্থ কি মাতাজি? কানন কথার অর্থ হচ্ছে খুব সুন্দর গাছপালা, পুষ্প, ফুল, ফলে ভরা থাকবে, পুকুর থাকবে, অপূর্ব সুন্দরময় একটা জায়গাটাকে বলা হয় কানন। তা কোনো একটা কাননে
সেই মাদ্রিকে নিয়ে পাণ্ডু বেড়াতে যায়। যখন বেড়াতে গিয়েছিলেন, সেই যে জায়গায় গিয়েছিলেন সেখানে ঘুরতে ঘুরতে এখন পাণ্ডু তার ছোট স্ত্রীর রূপে মগ্ন হয়ে যায়। অত্যন্ত মগ্ন অবস্থায় উনি সেই অভিশাপের কথা কিন্তু ভুলে যায়। সেই কিন্দমণির অভিশাপ সেটা তিনি আর ইয়াদ করতে পারেন না বা মনে রাখতে পারেনি, ভুলে গেছিলেন। কামা আসক্ত হয়েছিলেন তার ছোট স্ত্রীর প্রতি, তার রূপে, যৌবনে। তো স্ত্রীকে ডাকলেন, স্ত্রীকে ডেকে বললো, আমি এরকম কামা আসক্ত হয়েছি তোমার রূপের প্রতি, তা আমি এই সময়ে, এই মুহূর্তে, এখন আমি সঙ্গম করতে চাই তোমার সাথে। তো তখন ছোট স্ত্রী বললেন, এটা আমার জীবনে একটা সৌভাগ্যের দিন, যদিও সম্ভব নয়, পেয়েছি তোমাকে আমার জীবনে। তো সেই পাণ্ডু সেই সময়ে ওই কানুনেই সঙ্গমে ব্যস্ত থাকেন। যেই সঙ্গম বা মৈথুন শুরু করে পাণ্ডুর মৃত্যু হয়, হঠাৎ করে দৈবক্রমে পাণ্ডুর মৃত্যু হয়ে যায়। তো এইভাবেই পঞ্চ পাণ্ডবদের পিতা মৃত্যু হয়, সে কিন্দমণির অভিশাপে। তা এই ছোট একটা ঘটনা আমি আপনাদেরকে বললাম। যদি ভালো লাগে এই আলোচনাটি বা ক্লাসটি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। কি ধরনের ভিডিও লাগবে আমাকে বলবেন। আমি প্রত্যেক দিন আপনাদের জন্য মানে ভালো ভালো ভিডিও, ছোট ছোট করে ভিডিও আমি আপনাদের জন্য অত্যন্ত দামি কথা আপনাদেরকে আপলোড দেব, আপনারা দেখবেন। এই ক্লাস থেকে আপনারা আস্তে আস্তে জ্ঞান অর্জন করতে পারবেন, ভগবানকে লাভ করতে পারবেন, ভগবানের ভক্তিপথে আসতে পারবেন। হরে কৃষ্ণ। তা আপনারা শুনলেন পাণ্ডুর কেমনভাবে মৃত্যুবরণ হলো, কি কারণে মৃত্যুবরণ হলো। আজকে এইটুকু ক্লাস ছিল। তো হরে কৃষ্ণ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। হরি বল।